প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানব সূত্রের মাধ্যমে অজানা তথ্য কিভাবে আমরা জানতে পারি। খ নং ব্যবসায় আমরা দেখতে পাচ্ছি যে বিক্রয়ের পরিমাণ ৯,৩০০ টাকা এবং বিক্রিত পণ্যের ব্যয় প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। পরিচালন ব্যয় ১,১০০ টাকা রয়েছে। মোট মুনাফা ৮০০ টাকা, কিন্তু নিট মুনাফা বা নিট ক্ষতি কত তা জানা নেই, প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। আমরা খ নং ব্যবসায় দেখতে পাচ্ছি যে বিক্রিত পণ্যের ব্যয় যেহেতু প্রশ্নবোধক চিহ্ন, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব। বিক্রিত পণ্যের ব্যয় ইজিক্যাল টু বিক্রয় মাইনাস মোট লাভ বা মোট মুনাফা। তাহলে বিক্রয়ের পরিমাণ ৯,৩০০ টাকা এবং মোট মুনাফা রয়েছে ৮০০ টাকা। বিক্রয় থেকে মোট মুনাফা বিয়োগ করলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো ৮,৫০০ টাকা। আমরা দেখতে পাচ্ছি খ নং ব্যবসায়ে যে নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ কত। নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য আমরা মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয় বিয়োগ করব। যেহেতু উদ্দীপকে মোট মুনাফা রয়েছে ৮০০ টাকা, আমরা লিখব মোট মুনাফা ৮০০ টাকা এবং পরিচালন ব্যয় রয়েছে ১,১০০ টাকা। পরিচালন ব্যয়ে খ নং ব্যবসায়ে ১,১০০ টাকা পরিচালন ব্যয় রয়েছে। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ করলে আমরা পাবো ৩০০ টাকা। এই ৩০০ টাকা লাভ হবে না, ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? পরিচালন ব্যয় ১,১০০ টাকা, অর্থাৎ পরিচালন ব্যয় বেশি, মোট মুনাফা কম। তাই পরিচালন ব্যয় বেশি হওয়ার কারণে নিট ক্ষতি হয়েছে ৩০০ টাকা।